আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি গরু মোটা তাজা করতে চান 3 মাস অথবা 6 মাস, তাহলে এই 3টি কাজ অবশ্যই করবেন। এই 3টি কাজ যদি আপনি ঠিকমতো করতে পারেন না, তাহলে আপনার আর কোনো কিছু শেখা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। এই 3টি কাজ আপনি সঠিকভাবে পালন করতে পারলে অবশ্যই আপনি আপনার গরু মোটা তাজা হবে ইনশাল্লাহ। তো প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি গরুকে ফিড খাওয়ান আর খড় খাওয়ান অথবা ঘাস খাওয়ান। আপনি যদি শুধুমাত্র ঘাস দিয়ে গরু লালন পালন করেন মোটা তাজা করেন, তাহলে অবশ্যই আপনি প্রতিদিন একই পরিমাণ ঘাস গরুকে খাওয়াতে হবে। প্রতিদিন সকালে যতটুকু ঘাস দেন, বিকালে যতটুকু ঘাস দেন, প্রতিদিন এই একই পরিমাণ ঘাস আপনি গরুকে 3 মাস অথবা 6 মাস পর্যন্ত যদি আপনি গরু লালন পালন করেন, মোটা তাজা করেন, তাহলে সেই একই পরিমাণ ঘাস আপনাকে খাওয়াতে হবে। যদি আপনি ফিড দিয়ে গরু লালন পালন করেন, তাহলে আপনি যদি 3 কেজি ফিড গরুকে প্রতিদিন খাওয়ান, আর এক টাইমে বা 2 টাইমে যদি খড় খাওয়ান, তাহলে এই একই পরিমাণ প্রতিদিন 3 মাস অথবা 6 মাস মেয়াদি প্রজেক্টে আপনাকে একই পরিমাণ খাদ্য যদি আপনি ব্যবহার করতে পারেন, গরুকে খাওয়াতে পারেন, তাহলে একই নিয়মে গরু আস্তে আস্তে মোটা তাজা হবে। আর দ্বিতীয় যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে আপনার গরুকে আপনি কৃমি মুক্ত রাখতে হবে। কৃমি মুক্ত করার পর আপনি কলিজা কৃমির ইঞ্জেকশন যেটা ওইটা প্রয়োগ করবেন, এবং কৃমি মুক্ত করার পর আপনি লিভার টনিক ব্যবহার করবেন। এটা আমি সবাইকে বলে দিই যে লিভার টনিক ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো। না ব্যবহার করতে পারলে লিভার টনিক হচ্ছে গরুর যে লিভার আছে, পেট আছে, পেটের যে কোনো ধরনের সমস্যা থাকলে লিভার টনিক খাওয়ানোর পর গরুর পেট ভালো হয়ে যাবে। আর গরুর পেট যদি ভালো হয়ে যায়, গরুর খাদ্য হজম হতে সমস্যা হবে না। এই জন্য লিভার টনিক খাওয়ালে খুবই ভালো হয়। যদি আপনি কৃমিমুক্ত করতে না পারেন, ধরেন আপনি যদি 2 কেজি খাবার দেন প্রতিদিন, তাহলে দেখা গেছে যে 500 গ্রাম আপনার কৃমি খেয়ে ফেলতেছে। তো আপনি যে ভালো খাবার ব্যবহার করতেছেন, ভালো প্রোটিনযুক্ত খাবার গরুকে খাওয়াচ্ছেন, সেগুলো কিন্তু আর গরুর অর্ধেকটা কৃমি যদি খেয়ে ফেলে, তাহলে গরু মোটা তাজা হতে প্রবলেম হবে। সেই জন্য গরুকে কৃমিমুক্ত রাখতে পারলে অবশ্যই গরু মোটা তাজাকরণে বিশেষ সুবিধা বা দ্রুত মোটা তাজা হয়ে যায়। আর তৃতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনি গরুকে প্রতিদিন গোসল করাবেন। গরুকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সব সময়, গরু যেন পরিষ্কার থাকে। গরুর শরীরে যদি ময়লা না থাকে, পরিষ্কার থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর দ্রুত বাড়বে। গরু মোটা তাজা হতে কম সময় লাগবে, অল্প সময়ে বেশি মোটা তাজা হবে। গরুকে যদি কোনো রোগ বলাই অ্যাটাক করতে না পারে, তাহলে গরু দ্রুত স্বাস্থ্যবান হবে। এবং গরুকে অবশ্যই সব সময় শুকনো জায়গায় রাখতে হবে। গরু যে শোয়ার ঘরটা আছে, এই শোয়ার ঘরটা অবশ্যই শুকনো থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি একটা গরু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে তাকে রোগবালাই অ্যাটাক করবে না। আর যদি গরুকে রোগবালাই অ্যাটাক না করে, তাহলে গরু দ্রুত স্বাস্থ্যবান হবে। প্রিয় দর্শক, এই 3টি কারণ যদি আপনারা যথাযথভাবে গরু পালনে ভূমিকা পালন করতে পারেন, এই 3টি কারণ আপনি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনার গরু ইনশাল্লাহ দ্রুত মোটা তাজা হবে। ইনশাল্লাহ আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের ভিলেজ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।